বন্ধুরা, ওবেলা চাউ করব, তাই শাশুড়ি মা আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। গাজর আছে, ক্যাপসিকাম, আর এখানে ফুলকপি, সবজিও দেবো, আর ডিম পেঁয়াজ দিয়ে চাউটা করব। আমি চাউটা ভিজিয়েও রেখেছি। দুপুরবেলা একটু এগুলো করে রাখলাম, ভাজাভুজিগুলো করে রাখবো, তো বিকেলবেলা ডিম পেঁয়াজ ভেজে আর সব রকম মিশিয়ে দিলে চাউটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। কেননা তখন সবটা পুরোটা একসাথে করতে গেলে অনেকটা সময় লেগে যায়। ওই জন্য ভাবলাম একটু কাজটা এগিয়েই রাখি। চাউটা ভিজিয়ে রেখেছি, জলটা ফেলে দেবো। চাউ করব বলে প্রথমে বাদামগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, কিন্তু বাদাম সবাই খেতে ভালোবাসে না, আমি ভালোবাসি বলে আমার মতো অল্প করেই ভেজেছিলাম। তো দেখো, বাদামটা ভালো করে ভাজার পর এবার কড়াইয়ে একটু তেল দিয়ে আর 3খানা ডিম ভেঙে সেটাকে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার এটাকে ঝুড়ো করে রেখেছি। তো তারপর কড়াইয়ে অল্প তেল দিয়ে সেই ডিমগুলোকে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। যতক্ষণ না ডিমগুলো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে আসছে ততক্ষণ সেটাকে নাড়তে থাকলাম, যেন ডিমগুলো বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে যায়, ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে যায়। এবার কড়াইয়ে তেল দিয়ে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর আর ফুলকপি সব দিয়ে সেটাকে ভালো করে নরম করে ভেজে নিলাম, যাতে সেটা কাঁচা ভাব না থাকে আর একটু বেশ নরমও হয়ে যায়। আর পেঁয়াজটাও আমি এর সাথে দিয়ে দিয়েছিলাম, সব একসাথেই দিয়ে ভেজেছিলাম, ভাজাটা একসাথেই হয়ে যাবে। এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে। আর আমি এর মধ্যে হলুদ সেইভাবে দিইনি। দেখো, সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসছে, আর একটু ভাজতে হবে। তো তারপর এর মধ্যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর রান্নাঘরে এত গরম লাগছিল, এই গরমে রান্না করতে করতে তো পুরো একদম ঘেমে চাল হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমার অবস্থা, গরমে কি একেবারে পুরো ঘেমে চাল হয়ে গেছে। দেখো, এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে চাউগুলো দিয়ে দিলাম। চাউগুলো দিয়ে ভালো করে এটাকেও ভাজতে হবে, চাউগুলো যেন কাঁচা ভাব না থাকে। আর ডিমের যে ঝুড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি জানি হয়তো তোমরা আমার থেকেও ভালো চাউ বানাও, তো আমি এইভাবে বানাই। ব্যাস, চাউ আমার রেডি হয়ে গেছে। এবার এটা খাবার পালা। তো আমি নিয়ে একটু বসে গেছি চাউটা খেতে। আমার তো খেতে খারাপ লাগেনি, মোটামুটি ভালোই হয়েছিল, আর বাড়ির সবাইকেও দিয়েছিলাম। সবাই খেয়ে মোটামুটি বললো ভালোই হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কিরম লাগলো সেটা জানিও।